নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। ঘরে বসে নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা করছো। কলেজের পক্ষ থেকে নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিশ্চয়ই অনুসরণ করছো। আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি রোকসানা আক্তার, প্রভাষক, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ। আমাদের আজকের পাঠ টুইস্টেড পেয়ার ও অপটিক্যাল ফাইবার কেবল। গত ক্লাসে আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে জেনেছিলাম। আমাদের আজকের পাঠ থেকে আমরা শিখব টুইস্টেড পেয়ার কেবল কি, এটির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, ব্যবহার, এবং শিখব ফাইবার অপটিক্স কেবল কি, এটির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, ব্যবহার। টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলে মোড়ানো দুটি কপার তার থাকে এবং তার দুটিকে পৃথক রাখার জন্য মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এই কেবলে সাধারণত 4 জোড়া তার একসাথে থাকে এবং প্রতি জোড়ায় একটি কমন রঙের সাদা তার থাকে। বাকি তারগুলো হয় ভিন্ন রঙের। তারগুলো সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। প্রতি জোড়া তারের এক একটি পুরুত্ব হয় 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার পর্যন্ত। এই কেবলে ডেটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ 5 মেগাহার্জ। এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps। টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ। টুইস্টেড পেয়ার কেবলকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে ইউটিপি অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, অপরটি হচ্ছে এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ইউটিপি অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি, যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে। তারের মধ্যে দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। মোচড়ের দৈর্ঘ্য 5 থেকে 15 সেন্টিমিটার। ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউটিপি ক্যাট6 বেশি ব্যবহৃত হয়। এটি 10 Mbps থেকে 1 Gbps রেটে ডেটা ট্রান্সমিট করতে পারে। এই ধরনের কেবলে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। ছবিতে আমরা একটি ইউটিপি কেবল দেখতে পাচ্ছি। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ এসটিপি। এসটিপি কেবলের বাইরের জ্যাকেট বা প্লাস্টিক আবরণ থাকে এবং প্রতিটি পেঁচানো জোড়া তারের মধ্যে একটি শিল্ড বা শক্ত আবরণ থাকে। এই আবরণটি সাধারণত অ্যালুমিনিয়াম বা পলিস্টার দ্বারা তৈরি, যা এসটিপি কেবলকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের হাত থেকে রক্ষা করে। এই কেবল মোটা ও শক্ত হওয়ায় নড়াচড়া অসুবিধাজনক। এই কেবল দিয়ে 16 Mbps থেকে 500 Mbps রেটে ডেটা ট্রান্সমিশন হতে পারে। সাধারণত RJ45 কানেক্টর দিয়ে টুইস্টেড পেয়ার কেবল কানেকশন দিতে হয়। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা: কম দূরত্বে সংযোগ কেবল হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। টেলিফোন লাইনে সর্বপ্রথম এই কেবল ব্যবহৃত হয়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা এবং সহজে স্থাপন করা যায়। টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধা: ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য অর্থাৎ 2 কিলোমিটার পরপর রিপিটার ব্যবহার করতে হয়। ট্রান্সমিশন লসও অপেক্ষাকৃত বেশি। টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার: লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইথারনেটে, সকল ধরনের টেলিফোন নেটওয়ার্কে, বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে। অপটিক্যাল ফাইবার কেবল। ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কেবল হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি কাচের তন্তুর মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায়। ফাইবার অপটিক্যাল কেবল অত্যন্ত দ্রুত গতিতে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কেবলের বিশেষত্ব হলো এটি ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। ফাইবার অপটিক কেবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ হল সিলিকন ডাইঅক্সাইড ও মাল্টি কম্পোনেন্ট গ্লাস। ডেটা পরিবহনে ফাইবার অপটিক কেবল নিরাপদ, কারণ ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল
ট্রান্সমিট করে। তড়িৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। ছবিতে আমরা ফাইবার অপটিক কেবল দেখতে পাচ্ছি। এটিও ফাইবার অপটিক কেবলের ছবি। অপটিক্যাল ফাইবার আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম। এটি ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি। কেন্দ্রের মূল তারটি হয় কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে দুভাবে ডেটা ট্রান্সমিট হতে পারে। একটি হচ্ছে লেজার পদ্ধতি, অপরটি হচ্ছে এলইডি পদ্ধতি। উপর ছবিটি এলইডি পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হওয়ার চিত্র এবং নিচের ছবিটি লেজার পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হওয়ার চিত্র। ফাইবার অপটিক কেবলের ব্যান্ডউইথ 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত। ফাইবার অপটিক্সের অংশ, এটিকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে কোর, অপরটি হচ্ছে ক্ল্যাডিং এবং অন্যটি হচ্ছে জ্যাকেট। কোর হচ্ছে ভিতরে ডাইইলেকট্রিক পদার্থ যেটি কেন্দ্রে থাকে। ক্ল্যাডিং, কোরকে আবদ্ধ করে রাখা বাইরের ডাইইলেকট্রিক পদার্থ হচ্ছে ক্ল্যাডিং। জ্যাকেট, এটি আবরণ হিসেবে কাজ করে। ফাইবার অপটিক্সের প্রকারভেদ। ফাইবার অপটিক অথবা অপটিক্যাল ফাইবার কেবলকে প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, অপরটি হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স ফাইবারে প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে, আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে প্রতিসরাঙ্ক কেন্দ্রে বেশি থাকে। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিক কেবলকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, অপরটি হচ্ছে মাল্টিমোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস থাকে 8/125 মাইক্রোমিটার এবং মাল্টিমোড ফাইবারে কোরের ব্যাস থাকে 62.5/125 মাইক্রোমিটার। ফাইবার অপটিক্সের সুবিধা: আলোক সিগন্যালে ডেটা প্রবাহিত হয়। এটির ব্যান্ডউইথ বেশি, শক্তির ক্ষয় তুলনামূলক কম, আকারে ছোট ও ওজন কম। রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত ডেটা পরিবহন করা যায়। ফাইবার অপটিক্সের অসুবিধা: ফাইবার অপটিক কেবল বাঁকানো যায় না, এটির ইনস্টলেশন কঠিন ও দক্ষ লোকের প্রয়োজন হয় এবং এই কেবলের দাম বেশি। সাধারণত ফাইবার অপটিক কেবল পাহাড়ি এলাকায় ইনস্টল করতে অনেক বেশি কঠিন হয়। ফাইবার অপটিক্সের ব্যবহার: টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনে ফাইবার অপটিক্সের ব্যবহার হয়। বিভিন্ন ধরনের শক্তিশালী ও অত্যাধুনিক সেন্সর তৈরিতে এটি ব্যবহৃত হয়। সীমিতভাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে ব্যবহৃত হয়। বিভিন্ন মেডিকেল ডিভাইস যেমন এন্ডোস্কোপ ইত্যাদি তৈরিতে ফাইবার অপটিক্স ব্যবহৃত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আশা করছি সবাই বিষয়টি আত্মস্থ করবে এবং প্রতিটি বিষয় মন দিয়ে পড়বে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।